গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকে ভিডিওটা শুরু করলাম একদম সকালের খাওয়া থেকেই। তো সকালে বানিয়েছি আজকে একটু চানা আর রুটি। ভিডিওটা আজকে এইরকম টাইম থেকে শুরু করলাম একদম খাওয়া দিয়ে। কেন বলো তো, আজকে খুব ব্যস্ত আছি, কারণ আজকে একটু বেরোনোর আছে সেই জন্যে। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডও চলে গেছে। আজকে খুব ঝটপট কাজ করছি, কারণ 9টা মানে 9:30টার মধ্যেই বেরোতে হবে। তো সেই জন্যে বেরিয়েও গেছিলাম। তো আজকে ছিল মেয়ের রেজাল্ট বন্ধুরা। তো মেয়ের রেজাল্ট বেরিয়ে গেছে। রেজাল্টটা নিয়ে এসে তারপর আমি বাড়িতে এসেছি 11টার দিকে। এই এখন রান্না শুরু করেছি। ভেবেছিলাম আজকে ভিডিওটা করতে পারবো না, কিন্তু ভাবলাম না, এসে গেছি যখন 11টা 15-র মধ্যে, তাহলে ভিডিওটা করি। তো যেহেতু সবটা একার ওপরে একটু চাপ হয়ে যায়, তো যেহেতু ভালো লাগার জায়গা থেকে করি, সেই জন্য ভাবলাম না, ঠিক আছে চলো যতই কষ্ট হোক ভিডিওটা করি বন্ধুদের জন্য। তোমাদেরকেও তো জানাতে হবে খুশির খবরটা বন্ধুরা। আমার মেয়ে এবার ক্লাস 9-এ উঠলো। ও সিবিএসসি বোর্ডে পড়ছে। তো মেয়ে হচ্ছে 8 থেকে 9-এ উঠলো আর কি। তো ও 96% মার্কস পেয়েছে। ও যেটা এক্সপেক্ট করেছিল মোটামুটি সেটাই পেয়েছে। তো খুব খুশি বিষয়টা নিয়ে। তো রেজাল্টটা এনে খুশি মনে রান্না শুরু করেছি। কয়েকদিন ধরে খুবই টেনশান, মানে মেয়ে টেনশান করছে, ওকে দেখে আমার টেনশান হচ্ছে, মা কী হবে কি আর হবে, যেটা পরীক্ষা হয়েছে সেটাই হবে। তো যাই হোক, ভালোই হয়েছে। তো দেখো তারপর এই যে রান্নাটা শুরু করে দিলাম। সকালে তো বললাম চানা রুটি করেই চলে গেছিলাম, আর কিছু করিনি। তারপর এসে এই যে একটু সবজি মানে মাছের ঝোল করছি, পটল আলু আর ডাঁটা দিয়ে। তো প্রায় মাছটা ভেজে রান্নাটা চাপিয়ে দিয়েছি। এবার ওদিকে বারবার যেতে হচ্ছে, ওই জন্য একটু লেট হয়ে গেল আর কি। মানে মাঝখান থেকেই ভিডিওটা শুরু করলাম। তো দেখো এদিকে জলও দিয়ে দিয়েছি, রান্নাটা মানে মাছগুলো এবার দিয়ে দেবো। সবজিটা ফোটার জন্য দিয়েছিলাম, সবজিটা প্রায় রেডি হবই হয়ে এসছে। তো আজকে অনেক বেশি লেট হয়ে গেছিলো কাজ করতে করতে, কারণ মানে ঘরের কোনো এক্সট্রা কাজ আজকে আর কিছুই করতে পারিনি। দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আগেই ভেজে রেখেছিলাম। তো বন্ধুরা, তোমাদের আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে। ওই যে বললাম, নিজের ভালো লাগার জায়গা থেকে এটা আমি শুরু করেছি। তো মানে আমার কোনো রিলেটিভ বলো বা আমার দূর দূরান্তে কেউই মানে এইরকম মানে ইউটিউব বলো ফেসবুক বলো কোনো কিছুতে ভিডিও মানে করে না এরকম। তো আমি শুরু করেছি প্রথম। তো জানি না, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবে। তোমরা পাশে থাকলে নিশ্চয়ই একদিন না একদিন হয়তো লক্ষ্য পূরণ করতে পারবো। সকলেই বলে কি করতে পারবি, এত কম সাবস্ক্রাইবার। ঠিক আছে, কোনো না কোনো দিন তো নিশ্চয়ই ভালো হবে, ধৈর্য ধরে কোনো কাজ করলে। তো সেটাই করছি আর কি। তো তোমরা অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো। দেখো বলতে বলতে আমার মাছের মানে ঝোলটা প্রায় হয়েই এসছে। তো হবে না করে তারপরেও আমি আর একটা সবজিও বানিয়েছি। তো চলো সেটা পরে দেখিয়ে নেব। মাছের ঝোলটা পরেই বানিয়েছিলাম আর কি, যেহেতু আমি ভয়েসটা পরে দিই, তো সেই জন্যেই। আর এই হচ্ছে সারাদিনের মানে রেজাল্টটা আনতে গিয়ে ধরো এখান থেকে প্রায় 5 কিলোমিটার আমার মেয়ের স্কুলটা। তো সেই জন্যে যেতে আসতে তো বড় একটু সময় লাগবে। আর এখানে তো জানো ওরকম লাইনের বাস টাস পাওয়া যায় না। আমি যেখানে থাকি এখানে সব কিছুই উবের বুক করেই তোমাকে যেতে আসতে হয়। উবের আছে, র্যাপিডো আছে। তো এবার এই করতে করতে একটু টাইম যায় রাস্তাতেই আর কি। মানে রেজাল্ট নিতে কিন্তু 15 থেকে 20 মিনিটের বেশি সময় লাগে না, কিন্তু যেতে আসতেই টাইমটা চলে যায়। এই দেখো বলতে বলতে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি। আর আগে যেহেতু কিছু কাছাকাছি করতে পারিনি, তো ভাবলাম যে কটা জিনিস হয়েছে স্নানের সময় দেখি একটু ভিজিয়ে এগুলো কেচে দিই, যেগুলো এমার্জেন্সি আর কি। তো সেইগুলোই ধুয়ে টুয়ে কেচে দিলাম। দেখো জামা কাপড়গুলো মেলছি। রৌদ্র দেখেছো এখানে, তুমি মানে 2টোর সময় কাচলেও জামা কাপড় ইজি শুকিয়ে যাবে, এত পরিমাণে তীক্ষ্ণ রৌদ্র। আর গরমটা তো এখানে খুব বেশি গুজরাটে, তোমরা জানো। এই দেখো ভাত আর করেছি এই যে বাঁধাকপির সবজি। মাছের ঝোলটা করার পরেই এটা করেছিলাম, এটার ভিডিও করিনি। তো বাঁধাকপির একটু শুকনো শুকনো চচ্চড়ি করলাম। আর এই যে দেখো মাছের ঝোলটা যেটা বললাম ডাঁটা পটল দিয়ে করেছি। আর করেছি এই যে একটু ডাল, মুসুরির ডাল। এটা না আমি আজকের না, এটা গতকালকে, সেটা ফ্রিজ থেকে বার করে রেখেছি আর কি। তো মেয়ের যেহেতু রেজাল্ট বেরিয়েছে, মেয়ে খুব খুশি। মেয়ের সন্ধ্যাবেলা আবদার ছিল, মা এগরোল করে দিতে হবে, আজকে আমি এগরোল খাবো। আসলে কি বলো তো, সেই কলকাতায় যখন যাই তখনই এগরোল খেতে পারি। যদিও বাড়িতে বানানো এগরোল আর দোকানের এগরোলের ডিফারেন্স হয়, তোমরা জানো, স্বাদেরও পার্থক্য হয়। তো কি করা যাবে, ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানো। মেয়ে বলেছে এখন কি করব, তাই ভাবলাম যা আছে সেইগুলো দিয়েই করি। ঘরে আজকে শশাও ছিল না, তবুও শুনবে না, যা আছে তাই দিয়ে আমাকে তুমি বানিয়ে দাও, এগরোল বানাতেই হবে। তো চলো যাই হোক, মা মেয়ের জন্য 2টো এগরোল বানাবো বলে দেখো রেডি করছি। প্রথমে পরোটাগুলোকে ভালো করে একটু শুকনো অবস্থায় সেঁকে নিচ্ছি। তো মানে
যেটুকু ঘরে থাকে সেইটুকু দিয়েই, এখন তো আর কিছু করার নেই যে বাইরে গিয়ে দোকান থেকে কিনে দিলাম, ঝামেলা মিটে গেল, সেটাও করতে পারবো না। তো দেখো সেই জন্যেই একটা ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো তোমরা কিন্তু বলবে আমার এগ রোলটা কেমন হয়েছে। মেয়ে তো বলছে মা পুরো দোকানের মতো হয়েছে, তুমি টেনশন নিও না, তুমি এরকমই আমাকে বানিয়ে দিও। এবার নিজের খেতে ইচ্ছে করলেও হয়তো ঠিক আছে আজকে না কালকে এইভাবে ইগনোর করি, মানে করি না, কিন্তু এখন মেয়ে বলেছে, ও তো জেদ করে প্রচণ্ড, না বানিয়ে দিলে হবে না সন্ধ্যাবেলা। আর কি বলবো, ছেলে মানুষ, কিছুই তো এখানে সেরকম কিনে খেতে পারি না, আর এখানের লোকেরা যা খায় সেগুলো আবার আমাদের ভালো লাগে না। তো কি করব, সেই জন্যে ভাবলাম চলো চেষ্টা করে দেখি, খারাপ হলে খারাপ হবে, ঘরেই তো খাবো। তো সত্যি কথা বলতে বন্ধুরা, খুব একটা খারাপ হয়নি, খেতে দারুণই হয়েছিল। তো তোমরা দেখো, তোমাদেরও দেখাচ্ছি পদ্ধতিটা কিভাবে বানিয়েছি। তো জানি না ভালো লেগেছে কি, আজকের ভিডিওটা বিশেষ কিছু দেখাতে পারলাম না। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, ভিডিওটা শেয়ার করবে বেশি বেশি করে। তো দেখো মানে রোলটা কিন্তু দেখতে মন্দ হয়নি বলো, তোমরা কিন্তু জানিও কমেন্ট করে। তো দেখো এবার ভিতরে আর কি যে এগুলো দেবো, তো সেটাও দিয়ে দেবো। এটা হচ্ছে আর একটা পরেরটা বানানোর জন্য, তো পরেরটার আর ভিডিও করিনি, মেয়ে আবার এটাকে রোল করতে ব্যস্ত হয়ে গেছিলো। এই দেখো ভিতরে দিয়েছি গাজর, একটু ওই জুলিয়ান কাট করে নিয়েছি, আর একটু পেঁয়াজ, একটু উপর থেকে গোলমরিচ দিলাম, আর দিয়ে এবার এটাকে রোল করে দেবো। তো দেখো পুরো দোকানের মতোই হয়েছে কিন্তু, একদম কাগজে মুড়ে। মেয়ে বলেছে মা একদম যেন দোকান থেকে কিনে খাচ্ছি এরকম একটা ফিলিং আসে। তো সেটাই বলতে বলতে হাসাহাসি করছিলাম, আর মেয়ে ভিডিওটা করে দিচ্ছিল পাশ থেকে। তো দেখো বন্ধুরা, দেখতে কিন্তু একদম দোকানের মতোই হয়েছে না বলো? কেমন হয়েছে তোমরা জানিও, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এখানেই শেষ করছি, টাটা।